قال رسول الله صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام নবী দুজাহান রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমান, মুমিন মুসলমান বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো অন্যতম একটি, তার নাম হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কোনোদিন আজান দিলে বসে থাকতে পারে না, সেই উজুবাড়ি মসজিদের দিকে নামাজের দিকে চলে যায়। যে কাফের, যে অমুসলমান আজান দিয়েছে কি হয়েছে, তার জায়গায় বসে থাকে। তার পার্থক্য বুঝেন, মুমিন মুসলমান আজান শুনলে বসে থাকবে না, সে মসজিদের দিকে চলে যাবে। কাফেররা আজান শোনার পরে নিজের স্থানে বসে থাকে। নবীজি বলেন, যার কাছে নামাজ নাই, ইসলামের কোনো কিছু তার কাছে নাই। নামাজ নাই, কিচ্ছুই নাই, নামাজ আদের সব আছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নবী দুজাহান রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব হইবে, প্রশ্ন করা হবে, সেই বিষয়টা হলো নামাজ। আরবিতে বলা হয় সালাত। আসুন আমরা সালাত কায়েম করি, সালাত নিজে পড়ি, অপরকে সালাত পড়ার জন্য দাওয়াত দিই। সালাতের মধ্যে যারা পাশ করবে, কিয়ামতের ময়দানে হিসাবে অন্যান্য বিষয়ে তারা বলে পাশ করবে, তারা সফল কাম হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য বিষয় আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য আসুন নামাজ পড়ি। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বহুবার বলেছেন, ৮২ বার। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই নামাজ কায়েম করো, নামাজের কথা আল্লাহ তাআলা ৮২ বার বলেছেন। ও মুমিন ভাই ও বন্ধুগণ, যে যেখানে থাকি ৫ বেলা নামাজটা অন্তত পক্ষে একটু ইহতিমামের সহিত আদায় করি। ইনশাআল্লাহ এই নামাজে আপনার আমল দুরুস্ত করবে, ঈমান সঠিক করবে, হেদায়েত পাবেন, সিরাতে মুস্তাকিম হয়ে যাবেন। নামাজে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, जन्नत में मौका अपना बनाते हैं नमाजी।